কোনো জায়গায় আমরা বলে ফেলি গরিব মারার বাজেট। গরিব মারলো কেমনে? প্রথমেই তো উনি ফ্যামিলি কার্ড দিলেন। কাদেরকে দিলেন? বড় লোকদের দিলেন একদম অসহায় হতদরিদ্র মাদের কাছে। কেন মাদেরকে দিলেন? ওই মারা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অসহায়। কাদেরকে কার্ড দিলেন? কৃষকদের কার্ড দিলেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের জীবন, কৃষি বাংলাদেশ। সুতরাং যারা কৃষি কাজে জড়িত থাকেন, তারা যে কত কষ্টে থাকেন তাদেরকে উনি দিলেন। উনি সম্মানী ভাতা দিলেন কাদেরকে? মসজিদের ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের। আপনারা জানেন মসজিদের ইমামতি করে, আমরা ঠিকমতো তাদের সম্মানও দিতে পারি না। ওই জায়গায় উনি অ্যাড্রেস করেছেন। উনি খাল কাটার উদ্বোধন করলেন, খাল কাটলাম। খাল কার কাজে লাগবে? গরিব কৃষকের কাজে লাগবে। কি কাজে লাগবে? বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, আর শুকনো মৌসুমে পানি সরবরাহ হবে, গাছ রোপণ করা হবে, সবুজে বাংলাদেশ ভরে উঠবে। এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন সংশোধনের প্রস্তাব তুলেছেন। সেটি হচ্ছে কি, যে আমাদের মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আইনের শাস্তির বিধান বাড়াতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা জানেন যে ধর্ষকদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড থাকা অবস্থায় বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয়নি। রামিসার মতো শিশু, নন্দিনের মতো বাচ্চারা আজকে ধর্ষিত হচ্ছে। কেন? আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অবক্ষয় একদম ধ্বংসের নিম্ন স্তরে চলে গিয়েছে। আমি মনে করি আইনের পাশাপাশি যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমরা এই সমাজকে সঠিক জায়গায় আনতে পারবো না। মহান স্বাধীনতা যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছে। এখানে জুলাই যোদ্ধাদের সম্মানী দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, তাদের গেজেট করা হয়েছে, খুবই ভালো। কিন্তু দেশ অর্জনে যারা শহীদ হয়ে গেল তাদের তালিকা কোথায়? তাদের তালিকা কোথায়? তাদের কি গেজেট রয়েছে? হয়নি। আরেকটি বিষয় আমাকে কষ্ট দেয়। সেদিন এক মা আমার কাছে এসেছে, বলেছে এই 17 বছর লড়াইতে আমার ছেলে মিছিল করা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়ে গেল। জুলাই যোদ্ধা, তাদের তালিকা আপনারা করলেন, কিন্তু 17 বছরে যারা নিহত হয়ে গেল, শহীদ হয়ে গেল, তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের মূল্য যদি আমরা দিতে না পারি, কবরে গিয়ে আমাদের জন্য তারা সঠিক দোয়া করবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যারা দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করা হোক। আমরা একটি বৈষম্য করবো তা হবে না। স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ লোক আত্মহতি দিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, তাদের কোনো গেজেট নাই, তাদের কোনো আলোচনা নাই, তাদের নাম কোনো ইতিহাসে লেখা হয় না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছে একটি দেশের জন্য, আর জুলাইতে হয়েছে একটি গণতান্ত্রিক আন্দোলন, দুটাকে তো একভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সেটাকেও সম্মান করি, কারণ ওই জুলাই আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। আমি আশা করি এই বৈষম্যগুলো, এই অসঙ্গতিগুলো আমাদেরকে দূর করতে হবে। তাহলে একটি সঠিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।